বন্ধুরা, মধ্য কলকাতার রাত্রিযাপনের যে ব্যবস্থা সেটা আস্তে আস্তে সেজে উঠছে। এদিকে একটা পালং আলমারি আছে, দুটো বেড, ড্রেসিং টেবিল, কিছু চেয়ার টেবিল, এদিকে দুটো বেড। এই হচ্ছে রুম। আর পাশের রুমটা আসুন। এখানে একটা বাঁদিকে সিঙ্গেল বেড আছে, আর এই চারটে বেড। ওদিকে একটা রান্নাঘর আছে, ওর দরজা বাইরে থেকে আছে। এইদিকে বারান্দা আছে, জানলা আছে, রুম। আর এই আলমারিটা হচ্ছে আপনার লকার আছে সমস্ত। অতএব এখন আর কিছু সমস্যা থাকলো না, একটু একটু করে তিলে তিলে সেজে উঠছে। আপনারা এখন বিছানা তো পেতেন, এবারে খাটও পাবেন। আর যেটা বলে রাখি, এখানে নিয়ম হচ্ছে রাত্রি 10টার পর তালা মেন গেটে লেগে যায়। তার বাইরে পরে আর যাতায়াত করতে পারবেন না। সকাল 6টা থেকেই দরজা খুলে যায়। এখানে কোনো ধূম্রপান বা মদ্যপান করতে পারবেন না, কোনো নেশা, কোনো মিউজিক সিস্টেম চালাতে পারবেন না, কোনো হইহট্টগোল করতে পারবেন না। আর আপাতত এটা শুধুমাত্র পুরুষদের জন্য। যারা কলকাতায় ডাক্তার দেখাতে আসেন, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসেন, সরকারি কাজে আসেন, কেস কাচারিতে আসেন, বা বিভিন্ন এনজিও চালান, সামাজিক কাজ করেন, এই সুবিধা তাদের জন্যই। এই রুমটায় এই পার বেড 200 টাকা চার্জ। পাশের রুমটা কেউ যদি সেপারেট রুম চায়, 4টেই বেড আছে, ফুল রুমের চার্জ হচ্ছে 1000 টাকা। কেউ যদি একজনও থাকে 1000 টাকা লাগবে, 4জনও থাকে তো 1000 টাকা লাগবে। ওটা আপনি কমপ্লিট লক অ্যান্ড কি পুরো রুমটাই পেয়ে যাবেন। দুরকম ব্যবস্থা আছে। এখানে যারা আসবেন 200 টাকা করে দিয়ে থাকবেন। আমার মনে হয় কলকাতার সেরা জায়গা এটা। কোয়েস্ট মলের উল্টো দিকে এবং ধাঙ্গড়া বাজারের গায়ে, চতুর্দিকে মসজিদ, চতুর্দিকে খাবার হোটেল এবং যোগাযোগ ব্যবস্থা কলকাতার সেরা। আলো বাতাস প্রচুর, জলের অভাব নেই। অতএব আমার মনে হয় আপনারা স্বাচ্ছন্দ্যে এখন এখানে আসতে পারেন। ধন্যবাদ।